আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে কাশ্মীরি সেলাই বা গিট ভরাট দিয়ে পাতার কাজ করতে হয়। দেখুন, আমি একটা পাতা সেলাই করছি। প্রথমে মাঝখান থেকে যেভাবে পাতায় কাজে করে সেভাবে সুইটা উঠালাম। এখন আমি সাইড দিয়ে গিট দিয়ে কাজটা কমপ্লিট করছি। এখানে আপনার 2টা 3টা 4টা 5টা যতগুলো গিট দিবেন কাজের ফিনিশিং তত ভালোই আসবে। সুতাটা বাম সাইডে রেখে সুতা ডান সাইডে নিয়ে গিটভাবে দিতে হবে। মানে একটা প্যাচ নিলেই গিট হয়ে যাবে। দেখুন কত সহজে আমি কাজটা করছি। এই সেলাইয়ের কাজটা যে এত সুন্দর দেখতে মনে হবে মানে কোনো কাজ না, ইসে মেশিনে যেভাবে সেলাই করা হয় মনে হবে সেভাবে মেশিনেই সেলাই করা, পাটি হয়ে থাকে, একবারে কাপড়ের সাথে মিশে থাকে। এখানে আমি 2 গুণ সুতা ব্যবহার করছি, সবুজ কালারের সুতা ব্যবহার করছি। এটা সুতি ভয়েল সুতা বা লাচ্ছি সুতা বা ভেটি সুতা যেটাই বলেন। যশোর স্টিচও বলতে পারেন। এই সেলাইটা যশোরের মানুষ এইরকম গায়ে গায়ে সেলাইগুলো একটু বেশিই করে। দেখুন, এখানে আমি 4টা 5টা গিট নিয়ে কাজ করছি। আপনারা যত গিট নেবেন ততটাই সুন্দর হবে কাজ। কাজগুলো দেখতে গিট মনে হলেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার কাছে তো খুব ভালোই লাগে, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। সূর্যমুখী সেলাইয়ের টিউটোরিয়ালও আমার ভিডিওতে পেয়ে যাবেন, দেখে আসবেন। ভালো লাগলে আপনারা বেবি ড্রেসের, তারপর কামিজে, নিমাই সব কিছুতেই এই পাতাগুলো ব্যবহার করতে পারেন। ছোট পাতাতেও ব্যবহার করতে পারেন, আবার বড় পাতা হিসেবেও ওটা ব্যবহার করতে পারেন। আর বড় পাতা হিসেবে এটা ব্যবহার করলে কি হবে, খুব সহজে কাজটা ভরাট হয়ে যাবে। আমরা যেরকম ফিশ বন স্টিচ বা মাছ কাটা সেলাই ভরাট করি, ওটাও যত সহজে কমপ্লিট হয়ে যায়, এই সেলাইটাও আপনাদের খুব সহজে কমপ্লিট হয়ে যাবে। পাতা সেলাই খুব সহজ, পাতা ফুল সব কিছুই করতে পারবেন এই সেলাইটা দিয়ে। আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওগুলো লাইক কমেন্টস করেন না বা শেয়ারও করেন না, আমার চ্যানেল সাবস্ক্রাইবও করেন না। তাহলে আমি কি বুঝবো আমার কাছে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? এটা তো আমি বুঝতেই পারবো না। এই জন্য আপনাদের যদি কোনো মনে কমেন্টস থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দিব। কোনো কাজ শিখতে চাইলে আমাকে কমেন্টস করবেন যে আপু এই কাজটা দেখান, আমি অবশ্যই আপনাদের সেই কাজটা দেখাবো। আমার একটা ছোটো বাচ্চা আছে, তো বাচ্চার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন, হয়তো ভয়েস দেওয়ার সময় একটু খেলাধুলা করতেছে, তো এই জন্য ভয়েসে শোনা যাচ্ছে। তো দেখুন, আমার এক সাইডের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি বাকি সাইডের কাজটুকু করতেছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে এই কাজটা শিখতে পারবেন। এই কাজগুলো শেখা হাতে কলমে শেখার দরকার হয় না। ইউটিউবে দেখলে বা ফেসবুকে বিভিন্ন রিলস দেখলে, এই ভিডিওগুলো দেখলে আপনারা কাজগুলো শিখতে পারবেন। আর যদি আপনারা কেউ হাতে কলমে শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, অবশ্যই আমি হাতে কলমে আপনাদের শেখানোর চেষ্টা করব, সরাসরি চেষ্টা করবো। দেখুন কাজটা কমপ্লিট। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।